বরবাদ বরবাদ বরবাদ, বাংলাদেশের বেস্ট মুভি বরবাদ। আর বরবাদ দেখতে চলে আসলাম মাইজদি হলে, কিন্তু ঈদের চতুর্থ সপ্তাহে এসেও যে অবস্থা হলের তা দেখে আমার পুরো মাথায় নষ্ট হয়ে গেছে। হলে পুরাই উপচে পড়া ভিড়। সো কথা না বেরিয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। আমরা এখন সিনেমা হল যাচ্ছি মুভি দেখতে গো। আজকের ওয়েদারটাও ছিল পুরাই জোস, আর এই ওয়েদারে জোস একটা মুভি দেখতে কার না ভালো লাগে, আর তাও যদি হয় সেটা বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের। আজকে বরবাদ দেখতে আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে যাচ্ছে আমার রুমমেট শরীফও। আমি একবার দেখছি কিন্তু একবার সমস্যা নাই, এখন আমরা দ্বিতীয়বার আবার দেখবো। আরেকটা কথা গাই, সবাইকে বলতে ভুলে গেছি, আমি এখন আছি নোয়াখালীতে দ্বিতীয়বারের মতো বরবাদ দেখতে যাচ্ছি আমরা মাইজদি হলে। আর প্রথমবার ছিল আমার নিজের এলাকা রংপুরে। এই ভিডিওটা করি আমি ঈদের চতুর্থ সপ্তাহে, কিন্তু আমি আমার নিজের কাজের ব্যস্ততার কারণে ভিডিওটা তৈরি করতে আমার একটু বেশি সময় লেগে গেছে। সো এই জন্য সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক, রাস্তায় আমরা অনেক এনজয় করতেছিলাম, আর এনজয় করতে আমি অনেক বেশি পছন্দ করি। যদিও কর্মব্যস্ততার কারণে এখন আর আগের মতো ঘোরাঘুরি কিংবা ভিডিও আপলোড করা হয় না, তারপরেও চেষ্টা করি কোনো না কোনো ভাবে আপনাদের মাঝে অ্যাক্টিভ থাকার জন্য। ইনশাল্লাহ চেষ্টা করতেছি সামনের দিকে সক্রিয় হয়ে ভালো কিছু করার জন্য। এই তো গাইজ, বলতে বলতেই চলে আসলাম মাইজদি রওশন হলের সামনে, এবং এসেই আমরা শাকিব খানের মতো সোয়াইগ দেখানো শুরু করে দিছি। কিন্তু কথা হচ্ছে, রওশন হলে গিয়ে দেখি পুরো হলই ফাঁকা ফাঁকা লাগছিল। বিষয়টা আমার কাছে পুরাই আনএক্সপেক্টেড ছিল, কিন্তু পরে শুনি আজকে বৃহস্পতিবার থাকার কারণে এখনো কোনো শোই চালু হয় নাই। শো চালু হইতে আরো 3 ঘন্টা সময় বাকি আছে। তাই আমি আর শরীফ খুবই হতাশ হয়ে গেলাম। যাই হোক, কি আর করার। এরপরে আমরা দুইজন মিলে ডিসাইড করলাম, যেহেতু আমরা মাইজদির কোথাও ভালোভাবে চিনি না, তাই 3 ঘন্টা মাইজদিতে একটু ঘোরাঘুরি করি। এরপর আমরা মাইজদির বিভিন্ন জায়গায় হাঁটছিলাম, দুইজন মিলে অনেক ফান করছিলাম, অনেক হাসাহাসি করতেছিলাম, সব মিলে পুরো দিনটা জোশ কাটতেছিল। আর গাইজ, আমি সবাইকে বলবো লাইফটা অনেক শর্ট, তাই এনজয় করতে শিখেন। কে থাকলো না, কে কি বললো কে বললো না, এই নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। আপনার খুশি দেখে মানুষ এমনি দুঃখী হয়ে যাবে। যাই হোক গাইজ, মাইজদির সুপার শপ স্বপ্নতে ঢুকে হালকা পাতলা কিছু খাবার নিয়ে নিলাম। দেন সময় যাচ্ছিল না দেখে ভাবলাম দুজনে মিলে 6 তলায় অবস্থিত হোটেল ভ্যালেন্টিনোতে গিয়ে কিছুক্ষণ সময় পার করা যাক। মূলত আমরা 6 তলা থেকে মাইজদি শহরটাকে কেমন দেখা যায় এইটাই দেখার জন্য গেছিলাম। এরপরে দুইজনে এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, অনেক ভালো লাগলো, জায়গাটা অনেক সুন্দর ছিল। দেন দুইজনে মিলে কিছু ফটোশুটও করলাম। এরপর সিনেমা শুরু হওয়ার সময় হয়ে গেছিল, তাই আমরা বের হয়ে আসলাম। তুমি ডাকছো যাকে, আঁকছো তাকে, সে আসল মানুষ নয়। দেন নিচে এসে দেখি আজকে এসএসসি ক্যান্ডিডেটদের এক্সাম চলতেছিল। এক্সাম হলের সামনে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে সিনেমা হলের সামনে গিয়ে যা দেখি তা দেখে আমার পুরো মাথায় ঘুরে গেছে। ভাই রে ভাই, যে জায়গায় একটা মানুষও ছিল না সেইখানে পা ফেলার মতো এখন জায়গা নাই। এরপরে আমরা টিকিটই পাই নাই, রাত 9টার শো দেখতে হয়েছে।